আমরা জানি 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, কিন্তু ইতিহাস কি এতটাই সরল? চলুন একবার ফিরে যাই হারিয়ে যাওয়া ইতিহাসের পাতায়। অনেকেই জানেন না, কলম্বাসের বহু আগেই মুসলমানরা আমেরিকার মাটিতে পা রেখেছিলেন, এমন মত প্রচলিত আছে বহু গবেষকের লেখায়। বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও গবেষক ড. ইউসুফ মাক্কি, ড. ব্যারি ফেল এবং ড. সাইদ ফারাজ হাসান দাবি করেছেন, মুসলিম নাবিকরা আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছেছিলেন কলম্বাসের বহু আগেই। চলুন দেখে নিই কি কি প্রমাণ দেখানো হয় এই দাবির পক্ষে। 1. মুসলিম মানচিত্র ও নৌযান। খ্রিস্টীয় 8ম থেকে 1400 শতাব্দী পর্যন্ত মুসলিম সভ্যতা ছিল বিশ্বের অগ্রগামী। আল ইদ্রিসি, আল মাসুদি, ইবনে খালদুনদের লেখা থেকে জানা যায়, মুসলমানরা সমুদ্রপথে দূর দূরান্তে ভ্রমণ করতেন। বসবাসকারী মুসলিম নাবিকদের অনেকেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এক নতুন ভূখণ্ডের বর্ণনা দিয়েছেন, যা অনেক গবেষকের মতে আমেরিকাই ছিল। 2. কলম্বাস নিজেই বলেছেন। কলম্বাস তার জার্নাল বা দিনলিপিতে লিখেছেন, আমি এমন উপসাগর পেয়েছি যেখানে মানুষ আরবীয় ভাষায় কথা বলে এবং মুসলিমদের মতো পোশাক পরে। এছাড়া তিনি তার অভিযানে মুসলিম নাবিক ও দোভাষী রেখেছিলেন, যাদের কাজ ছিল স্থানীয় লোকদের সাথে আরবি ভাষায় কথা বলা। 3. ইসলামী নাম ও নিদর্শন। প্রাচীন আমেরিকান উপজাতি এবং ইনকা সভ্যতার স্থাপনায় কিছু আরবি শব্দ ও নির্মাণ কৌশলের মিল পাওয়া যায়। গবেষকরা দাবি করেন, দক্ষিণ আমেরিকার কিছু প্রাচীন নিদর্শনে লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো আরবি লেখাও পাওয়া গেছে। 4. মালি সাম্রাজ্যের অভিযান। আফ্রিকার মালি সাম্রাজ্যের সুলতান আবু বাকরি II 1311 সালে বিশাল নৌবহর নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে আর ফিরে আসেননি। গবেষকদের মতে তার উদ্দেশ্য ছিল নতুন জমি আবিষ্কার এবং তিনি আমেরিকার দক্ষিণাংশে পৌঁছেছিলেন। বহু আফ্রিকান নৃগোষ্ঠীর মধ্যেও মুসলিম ঐতিহ্য দেখা যায়। তাহলে প্রশ্ন হল, কলম্বাস কি সত্যিই আমেরিকা আবিষ্কার করেছিলেন, নাকি তিনি এমন এক ভূমিতে এসেছিলেন যেখানে আগে থেকেই পা রেখেছিল আফ্রিকান, আরব ও মুসলিমরা? তার উত্তর ও বিশ্লেষণ কি বলে দেখা যাক। ইতিহাস লিখেছেন বিজয়ীরা, তাই ইউরোপীয়দের চোখে আবিষ্কার বলতে বোঝানো হয়েছে ইউরোপের আগমন। কিন্তু সত্য এই যে নেটিভ আমেরিকানরা তো আগে থেকেই বাস করছিলেন। তাদের সাথে যোগাযোগ ছিল আফ্রিকানদের এবং মুসলিমদেরও, এমন ইঙ্গিত বহু সূত্রে। কলম্বাসের আগেই মুসলমানরা আমেরিকায় পৌঁছেছিল এই তত্ত্ব এখনও বিতর্কিত। তবে এটাও সত্য যে ইতিহাসের অনেক পাতাই চাপা পড়ে গেছে বিজয়ীর কলমের নিচে। তবে প্রশ্ন থেকে যায়, আমরা কি ইতিহাস জানি, নাকি শুধু বিজয়ীদের গল্প শুনি? এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি এই বিষয়ে কি ভাবেন।